গত 10 বছর ধরে তার সাথে আমার পরিচয়। সামনে দিয়ে বহুবার গেছি, অফিস যাওয়ার সময় বারবার মনে হয়েছে একবার ঢুকে দেখি, কিন্তু সেভাবে হয়ে ওঠেনি। আজ তার এখানে দাঁড়িয়ে যাত্রাপথের শেষ দিন বলে জানতে পারলাম। মনটা ভীষণ ভারাক্রান্ত। বারবার মনে হলো একবার দেখে যাই তাকে। কে সে জানতে চান? তার নাম দেশজ। হ্যাঁ, অসাধারণ একটা জায়গা, যেখানে বারবার আসতে মন চাইলেও এই মুহূর্তে পরবর্তীতে হয়তো আর সম্ভব হবে না, কিন্তু সে আবার নতুন রূপে নতুন কোনো জায়গায় নিশ্চয়ই আত্মপ্রকাশ করবে, সেই আশা নিয়ে আছি আমরা সবাই। আজ রবিবারের দিনে বিকেলটা মনে হলো দেশজের সঙ্গে একটু কাটিয়ে যাই। হয়তো এখানে শেষবারের মতন, আবার নতুনভাবে যেখানে যাবে দেশজ সেখানে নিশ্চয়ই পরবর্তীতে আমরা যাব। আজ আমরা 3-4 জন মিলে ঠিক করেছিলাম নতুন একটা জায়গায় যাব, কিন্তু আজ মনে হলো পুরোনোটা দিয়েই শুরু করি। এরপর হয়তো আর একটা জায়গায় আমরা যেতে পারি, কিন্তু তার আগে দেখে নিই জায়গাটার আমাদের অ্যাম্বিয়েন্স বলতে যেটা বোঝাই, সেই অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর হতে পারে আপনাদের ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখাবো। দেশজের সম্ভারে কী নেই! অসাধারণ বইয়ের কালেকশন থেকে এইস্থেটিক জিনিসপত্র, ঘর সাজানোর দ্রব্য, জামা কাপড় প্রভূত সামগ্রিকভাবে বলতে গেলে অপূর্ব কিছু সুন্দর জিনিসের সম্ভার ছিল দেশজ। পরবর্তীতেও নিশ্চয়ই ওনারা এই এইস্থেটিক জিনিসটা মেনটেন করবেন বলেই আমরা আশা রাখব। তো আজ প্রথম আমি জানতে চাইব ঝুম্পার কাছ থেকে কেমন লাগছে দেশজে এসে। নমস্কার। দেশজে আমার এই প্রথমবার আসা। আমি আসলে এই দিকটা তো অতটা আসা হয় না বলে এটা যে আছে আমি জানতাম না, কিন্তু প্রতিদিনই আমাকে এখানে আজকে নিয়ে আসে। তো এত সুন্দর কালেকশান কলকাতার মধ্যে থেকে, মানে আমি সত্যিই জানতাম না, এসে এতটাই ভালো লাগছে কি নেই। টোকরা থেকে শুরু করে পুরনো দিনের লণ্ঠন, কেটলি, তারপরে ছৌ নাচের জন্য যে মুখোশ ব্যবহার করা হয়, পুরনো দিনের বিভিন্ন বাসন, তারপরে বিভিন্ন ক্রকারি কাটলারি সেট অনবদ্য, আর আছে বিভিন্ন ভালো ভালো বইয়ের সম্ভার। আর আমরা খাচ্ছিও আছে ক্যাপুচিনো আর ব্রাউনি, দুটোই দারুণ। আমি তো পুরো ব্রাউনিটার প্রেমেই পড়ে গেছি, এত সুন্দর। মানে এটা আখরোট ভেতরে ভরা একেবারে ব্রাউনিটার মধ্যে। এনাদের সত্যি মানে আলো সজ্জা থেকে শুরু করে প্রতিটা কোণ এরা এত সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ। মানে কলকাতার মধ্যে যে এরকম একটা কিছু মানে থাকতে পারে, এটা আমি সত্যিই জানতাম না। ধন্যবাদ প্রতিদিন। আজ আসলে আসার পর আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু শেষ দিন, তাই জন্য বাকি যে খাদ্যদ্রব্য অন্য সময় আমরা পেয়ে থাকি বা জানতাম, সেটা আজকে ওদের কাছে নেই। তো সেই জন্য আমাদের শুধুমাত্র মন খারাপের মাঝেই কফি আর ব্রাউনিতে সীমাবদ্ধ রাখতে হলো। তো দেখা যাক, পরবর্তীতে নিশ্চয়ই আমরা বাকি জিনিসগুলো আস্বাদন করতে পারবো, সেই আশা নিয়েই আমরা বাঁচব। অত্যন্ত খুশি তোমাকে আনতে পেরে। চলে আসছি প্রেক্ষণার কাছে। কেমন লাগছে? দেশজে আমারও ফার্স্ট টাইম, যদিও এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, বিকজ আমার কলেজের রোডেতেই পড়ে মোটামুটি, অ্যাডজাসেন্ট বলবো। কিন্তু অ্যাম্বিয়েন্সের ব্যাপারে এতটা আমার একদমই জানা ছিল না। তো এই প্রথমবার যখন আসলে আমার সব জিনিসগুলি দেখলাম, আমার মানে চোখ জড়িয়ে গেছে, এতটাই ভালো লেগেছে। সো আমি 3টে M দিয়ে আমি এটাকে ডেসক্রাইব করবো। ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাগনিফিসেন্ট, তারপর ম্যাজেস্টিক, আর হচ্ছে মেসমারাইজিং। থ্যাংক ইউ। Thank you, both of you.